বাংলার দরিদ্র সীমার নিচে পরিবারদের জন্য রয়েছে সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ইতিমধ্যেই 11 লক্ষেরও বেশি উপভোক্তাদের টাকা দিতে চলেছে। আপনারা জানেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে এককালীন বাড়ি তৈরি করবার জন্য টাকা আপনাদের দিয়ে থাকেন 1,20,000 টাকা, যার প্রথম কিস্তি 60,000, পরবর্তী কিস্তি 60,000 টাকা। দুইটি কিস্তির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসে। ইতিমধ্যেই আপনারা জানেন, বেশ কয়েক বছর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় কোনো রকম টাকা দেয়নি পশ্চিমবঙ্গ রাজ্যে। সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ এই নিয়ে অনেকবার ক্ষোভ উগরে দিয়েছেন এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর এই সংক্রান্ত আপডেটসে জানিয়েছেন যে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে এই প্রকল্পকে নিয়ে দুর্নীতি চলছে। একজন বেনিফিশিয়ারি একাধিকবার টাকা পাচ্ছেন, একজন বেনিফিশিয়ারি মৃত হয়েও তিনি টাকা পাচ্ছেন, আবার যার পাকা বাড়ি রয়েছে তিনারাও টাকা পাচ্ছেন। এই যে বিভিন্ন রকম রাজনৈতিক মহল থেকে শুরু করে এই আপডেটসগুলো পাচ্ছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর, তার পরবর্তী থেকেই পশ্চিমবঙ্গ রাজ্যে বেশ কয়েক বছর থেকে টাকা আটকে দিয়েছে। তো এই টাকা আটকে দেওয়ার পিছনে কারণ এটাই যে পশ্চিমবঙ্গ রাজ্যে আবাস প্রকল্পের মাধ্যমে দুর্নীতি হওয়ার কারণেই এই প্রকল্পের টাকা বর্তমানে আটকে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এবং এই নিয়ে আপনারা জানেন যে অনেকবারই কিন্তু দিল্লিতে চিঠি করেছেন। তার পরবর্তীতেও এখনও পর্যন্ত অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে এখনও পর্যন্ত এই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের আওতায় পশ্চিমবঙ্গের 11 লক্ষেরও বেশি বেনিফিশিয়ারির যে লিস্ট তৈরি রয়েছে তারা এখনও টাকা পাননি। তো সেই সমস্ত পরিবারদের কী হবে, এই নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলতি বছরে লোকসভা নির্বাচনে অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। বিভিন্ন নিউজ পোর্টালে দেখতে পাবেন। সাথে কিন্তু প্রশাসনিক বৈঠক থেকে শুরু করে যেই সমস্ত পাবলিক মিটিং করেছেন কিংবা লোকসভা প্রচারে গিয়ে তিনি এটাই জানিয়েছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে 11 লক্ষেরও বেশি বাড়ি তৈরির লিস্ট তৈরি রয়েছে, যেগুলো কয়েকবার ভেরিফাই করা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় বিভিন্ন রকম আধিকারিকগণ রাজ্যে এসে সেই লিস্টকে যাচাই করা হয়েছে। পশ্চিমবঙ্গের আশাকর্মী দ্বারা এই বাড়িগুলোকেও যাচাই করা হয়েছে। তবে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে যাচাই করা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না 11 লক্ষেরও বেশি বাড়িকে। সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 সালে চলতি বছরে লোকসভা নির্বাচনে প্রচারে গিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আবাস প্রকল্পের মাধ্যমে যদি টাকা না দেয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নিজের কোষাগার থেকে এই টাকা প্রোভাইড করবেন বেনিফিশিয়ারিদের ব্যাংক অ্যাকাউন্টে। এমনটাই জানা যাচ্ছে সূত্রের খবর থেকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 21শে জুলাই ধর্মতলা সমাবেশ থেকেই জানিয়ে দিয়েছেন পুরো পশ্চিমবাংলার পরিবারদের যে এই প্রকল্প অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের আওতায় 11 লক্ষেরও বেশি পরিবারকে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হবে। আপনারাও হয়তো এই নিউজটি অনেকবার শুনেছেন। ইতিমধ্যেই টাকা দেওয়া নিয়ে কি লেটেস্ট আপডেটস রয়েছে চলুন আজকে আপনাদের ক্লিয়ারভাবে জানিয়ে দিই, এবং কোন পরিবারগুলো কোন এলাকার মানুষজন পাবেন এই সুবিধা 1,20,000 টাকা এককালীন বাড়ি তৈরি করবার জন্য, এবং লিস্টটা কবেকার। প্রথমত বলে রাখি, এই প্রকল্পে শুধুমাত্র যোগ্য বেনিফিশিয়ারিরাই টাকা পাবেন। অর্থাৎ যাদের ইনকাম অনেক নিম্নে অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগণ, যাদের কোনো পাকা বাড়ি নেই, যাদের এই প্রকল্পের মাধ্যমে একবারও টাকা পাননি, অর্থাৎ নতুন বেনিফিশিয়ারি একজন এলিজেবল যোগ্য বেনিফিশিয়ারি এই প্রকল্পে যদি নাম নথিভুক্ত করেন, সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিক এবং কেন্দ্রীয় সরকারের আধিকারিকগণ আপনার বাড়িতে ফিজিক্যাল ভেরিফিকেশন করে সেই আপনার বাড়িটা স্যাংশন করবে আপনার নামে। তবে ইতিমধ্যে বাড়ি স্যাংশন হয়ে যাওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা পাঠাচ্ছে না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটাই হচ্ছে আপনাদের ক্ষোভ, তাই তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টাকা দেওয়া নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে।
রাজ্য সরকারের এক বিশেষ আপনার নিউজ পোর্টাল মারফত জানা গিয়েছে যে রাজ্য সরকারের এক শীর্ষ অধিকর্তা জানিয়েছেন গৃহশ্রী নামক এক নতুন পোর্টাল লঞ্চ করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এমনকি এই প্রকল্পের আওতায় অর্থাৎ বাংলা আবাস যোজনা প্রকল্পের আওতায় নতুন আবেদন না, যিনাদের আবেদন আগে থেকেই করা ছিল এবং যাদের বাড়ি স্যাংশন হয়ে গেছে 11 লক্ষেরও প্লাস বাড়ির লিস্টে আমরা যে পেয়েছি সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও জানিয়েছেন 11 লক্ষেরও প্লাস বাড়ি কিন্তু তৈরি করবার যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই বাড়ি কিন্তু অলরেডি স্যাংশন হয়েছে, তবে টাকা ডিসবার্সমেন্ট করেননি এখনও ব্যাংক অ্যাকাউন্টে। সেই জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আধিকারিকগণকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন নবান্ন থেকে এবং নবান্নের সূত্রের খবর যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেটি ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে ক্রেডিট করার কিন্তু কাজ চালাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুধুমাত্র সেই সমস্ত উপভোক্তারা এতে লাভবান হবেন যেই সমস্ত উপভোক্তাদের ইতিমধ্যে এই প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে। তো আপনারও যদি নাম নথিভুক্ত থাকে এই 11 লক্ষের লিস্টে, সেক্ষেত্রে আপনিও পাবেন বাড়ি তৈরি করবার জন্য প্রথম কিস্তির টাকা। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছেন প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে এবং দ্বিতীয় কিস্তির টাকা সেই টাকা যখনই শেষ হবে তার পরবর্তীতে এই টাকা আবারও কিন্তু ছাড়া হবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উদ্দেশ্যে। ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে আবারও একটি নতুন আপডেটস ও লেটেস্ট আপডেট 2024-25 অর্থবর্ষে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি বাজেট পেশের সময় এটাও উল্লেখ করেছেন রাজ্যে যেই সমস্ত রাজ্য রয়েছে ভারতবর্ষে, তো সেই সমস্ত রাজ্যের আরবান এবং রুরাল এরিয়াকে নিয়ে অর্থাৎ গ্রাম এবং শহরের এরিয়াকে নিয়ে টোটাল 3 কোটি নতুন বাড়ি তৈরি করবার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই 3 কোটি বাড়ি তৈরি করবার লক্ষ্যমাত্রা কেন্দ্রীয় সরকারের পরবর্তী বাজেটগুলো থেকে। তো এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই আবাস প্রকল্পের মাধ্যমে আপনাদের অর্থাৎ 11 লক্ষ পরিবারদের পশ্চিমবঙ্গে বাসিন্দাদের সুবিধে দিতে চলেছে এই সামনে মাসে ডিসেম্বর মাসে। তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের পরবর্তীতে আবারও যাচাই করবার জন্য পশ্চিমবঙ্গ সরকার উগ্র হয়েছেন। আপনারা জানেন বিভিন্ন রকম দুর্নীতি হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে এবং সেই দুর্নীতিকে রুখতে এবার নয়া উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। রাজ্যের এক শীর্ষ অধিকর্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্নীতি হচ্ছে, সে কারণেই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে পশ্চিমবঙ্গ রাজ্যকে। এবার সেই নিয়ম রুখতে এবার পশ্চিমবঙ্গের নয়া উদ্যোগ, বাড়ি বাড়ি গিয়ে আবারও যাচাইকরণ শুরু করবেন পশ্চিমবঙ্গের আধিকারিকগণ। এতে কি হবে, যে সমস্ত অস্বচ্ছতা কাজগুলো করছেন বিভিন্ন জায়গার মানুষজন, তাদের অস্বচ্ছতাকে দূর করবার জন্য, স্বচ্ছতার সাথে কাজ করবার জন্যই পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই উগ্র হয়েছেন। আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় এবার থেকে যে রাজনৈতিক ব্যাপার দিক থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক দল অনেকবারই জানিয়েছেন এবার যে কেউ ভুল করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা জানিয়েছেন নবান্ন সভাঘর থেকে। তো এটা আমরা বুঝতে পারছি আগামীতে যে বাড়িগুলো দেওয়া হবে পশ্চিমবঙ্গ রাজ্যে সেই সমস্ত বাড়িগুলো কিন্তু একদম স্বচ্ছতার সাথে দেওয়া হবে, কোনো রকম ডুপ্লিকেট বেনিফিশিয়ারিদের টাকা দেবে না এমনটাই জানানো যাচ্ছে। তবে আপনারা এটা ক্লিয়ার এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা রয়েছে সেই টাকা কিন্তু ডিসেম্বর মাসে ক্রেডিট হতে চলেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। 1,20,000-এর প্রথম কিস্তি 60,000 টাকা আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মূলত বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ রাজ্যে 11 লক্ষেরও বেশি পরিবারদের টাকা কিন্তু খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে। তার আগে আবারও কিন্তু আপনাদের যাচাই আধিকরণ শুরু হতে পারে।